তিনটি পুঁথির রাংতা চেরা রঙিন সুতোয় গাথা, তার জাদুতে পড়ল ধরা সাম্প্রদায়িকতা। মিলল গলায় রাখির টানে হিন্দু মুসলমান, রঙিন সুতোয় বাঁধনেতে মিলল প্রতিজন, তুই আমার ভাই আমি তোর বোন। নমস্কার, আমি ডোনা। রাখি ছাড়া রাখির বন্ধন সম্ভব নয়। আজ রাখি নেই এমন কিছু আপনাদের কাছে শেয়ার করব। এটা শুধু একটা রাখি নয়, এটা একটা স্বপ্ন, এটা একটি সংগ্রাম এবং এটি একটি বিজয়ের প্রতীক। পশ্চিম মেদিনীপুরের সবংশরে আলো থেকে বহু দূরে রয়েছে 3 দশকেরও বেশি পরিবার, এবং সেই পরিবারগুলি এখন তৈরি করছে রাখি তৈরির বিপ্লব। পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি সব্যসাচী বাকিটা বলবে। সব্যসাচী, আজ আপনাদের সামনে তুলে ধরবো এক বিশেষ কাহিনী, যেখানে প্রান্তিক গ্রামের মেয়েরা নিজের হাতে তৈরি করছে রাখি বন্ধন। আর কয়েকদিন পরেই কিন্তু বাঙালির উৎসব রাখি উৎসব। ইতিমধ্যেই কিন্তু রাখি দোকানগুলিতে ভিড় করছেন রাখি কেনার জন্য অনেকেই। সেই সমস্ত রাখি একটা গোটা গ্রামের প্রান্তিক গ্রামের মহিলারা নিজের হাতে তৈরি করছেন। আর এই কাজ তৈরি করার জন্য দিশা দেখাচ্ছেন গ্রামেরই এক বয়স্ক মানুষ, স্বপন অট্ট। তিনি কলকাতা থেকে কাঁচামাল নিয়ে এসে প্রান্তিক গ্রামের মেয়েদের হাতে মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলছেন বিভিন্ন রং বেরঙের রাখি। আর সেই রাখি তৈরি করা রাখি পসরা সাজিয়েছেন বা দোকান সাজিয়েছেন সবংয়ের তেমাথানি বাজারে। এখান থেকে যেমন ক্রেতারা কিনতে পারবেন, তেমনি কিনতে পারবেন পাইকারি মালও। কেমন কি দাম রয়েছে, কেমন কি রাখি রয়েছে, সেসব ব্যাপারে কথা বলবো আমরা স্বপন বাবুর সাথে। সামনেই তো রাখি পূর্ণিমা। হ্যাঁ, এখান থেকেই মানে যেটুকু শোনা যে হাতে তৈরি রাখি, আপনার দোকানে মূলত কি ধরনের রাখি পাওয়া যায়? আমাদের আপাতত আমার হাতে তৈরি বলতে আমরা যেগুলো আপনার এই রজনী, গোলাপ এবং বিভিন্ন রকমের রেস্টুরেন্ট মানে যে তৈরি ফুল এবং বিভিন্ন রকমের কাঁচা মাল থেকে এগুলো ওজন দামে তুলে আনি এবং কাঁচা মাল থেকেই তৈরি হয়। পাতা, ফুল এবং বিভিন্ন রকমের আইটেম থেকে দিয়ে তৈরি করা হয়। কাঠি, আপনার রেশম, উল, বিভিন্ন রকমের মানে জিনিস নিয়ে তবে গিয়ে একটা জিনিস তৈরি করা হয়। এবারে আমার গ্রামে আমি কিছু পরিবারকে কাজ দিই, বলতে 30টা পরিবারের সাথে আমাদের যুক্ত আছে রাখি এবং মালা। আমাদের গ্রামে রাখি পড়া বলেই এখন বর্তমান নামের মধ্যেই আছে। তো গোটা 30টা পরিবার মহিলারাই কাজ করে। হ্যাঁ, এবং মোটামুটি 2, 2.5, 3 মাস করে ওরা কাজ করে। কিন্তু আসল কথা, আমার একটি দোকান আছে, তো ওদের প্রয়োজন মতো ওরা তার ব্যবসা চালায়। আমি এই হাতের যে কাজটা করি মানে টাকা সেরকম কোনো যোগান দিতে পারিনি, যে কারণে ওদেরকে অতটা সারা বছর দিতে পারিনি। ওই 2, 2.5 মাস 3 মাস কাজ দিই, ওতেই তাদের দেখছি যে খুব উপকৃত হয়। তাতে সব মহিলা পরিবার এবং হাতের কাজ বলতে যারা বাড়িতে কাজকর্ম করে এই কাজগুলি করে। মূলত মানে আপনাদের যে এখানে এবছর তো আর কয়েকদিন পরেই রাখি পূর্ণিমা, কেমন কি বিক্রির আশা? না, বিক্রিটা ভালোই। আমি যেমন তৈরি করি, এখান থেকে সাপ্লাই দেই এবং এখান থেকে মাল বেরিয়ে যায়। নাহলে অন্য কেউ এইসব তৈরি করতে পারলে কিন্তু বিক্রি করতে পারি না। আমি যেমন প্রোডাকশনও করি এবং আমি নিজে কাউন্টার করে মাল সাপ্লাই, মানে 20, 25, 30 কিলোমিটার পর্যন্ত মাল যায়। ডেবরা, বালিচক, আপনার খড়গপুর, আপনার হচ্ছে কাঁটাখালি, লাস্ট বর্ডার অনেক দূর 30-35 কিলোমিটার পর্যন্ত মাল আমার যায়। এবং সব দোকানদাররাই সব মাল কেনে। আমি যেমন পাইকারি এখান থেকে দেই, তারা দোকানদাররা সবাই বিক্রি করে। যেমন এরা উপকার পায়, ওরাও তেমন উপকার। আমার ধরুন স্টোনের রাখি হলে 140 বা 20, 30, 40 এর মধ্যেই সব আছে। যে স্টোনের রাখি যেগুলো বক্স করে আমরা যে ফিটিংস করা হয়, তাতে দেখলাম খুবই ভালো পজিশন। আমাদের তো বেচাকেনা আমাদের কি হয়, দোকানটা খুলি 9টা থেকে 2টা 2.5টা পর্যন্ত ভালোই বিক্রি হয়। তারপরে আবার বিকাল থেকে আবার হয় 4টা পর্যন্ত, 2 ঘন্টা পর্যন্ত গ্যাপ থাকে, আবার মোটামুটি চলতে থাকে এবং মার্কেটও ভালো। এই রাখিটা এখানে কেউ করে না, আমি করি এবং
ওই শিল্পীদেরকে দিয়ে কাজটা যা করাই আমি, তারাও অনেক উপকৃত হয়। এই কারণে মানে প্রয়োজন অনুপাতে আমি হয়তো যে মাল অনেক কিছু, শুধু এটা রাখি নয়, অনেক জিনিস আছে। তারপরে আবার স্টোন দিয়ে এই মালটা 3 জন কাজ করে, একবার তৈরি করে দিল তো অনেকটা কাজ, একবার বসালো কাজ করতে পারতাম যদি এই কারণে একটাই জিনিস 3 জন কাজ করে হয়ে গেছে। এই একটা আইটেম 3 জন কাজ করে, আমি একজনকে দিতে পারি, ওদের বয়স একজন তৈরি করে দিয়ে গেল, সুবিধা থাকে, আবার একজন এটা তৈরি করে দিল, আমি হয়তো না দিতে পারি, আমার চক্র দিয়ে বসানোর জন্য, এগুলো সব বসানোর জন্য একজন দিল, পরে আবার যে কার ফিট করবে তাকে দেওয়া হবে, তাতে ফিট করে মালটা। চায়না রাখিগুলি বাজারে ঢুকছে ঠিকই, কিন্তু আজও মাটির গন্ধ মাখা সেই রাখিগুলি বিক্রি হয় পিংলা, ডেবরা এবং বালিচকের প্রতিটি দোকানে। রাখি শুধু বন্ধনের নয়, সংগ্রামের এবং আত্মনির্ভরতার। আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়, কারণ সময় কথা বলে।